শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একদিনের ব্যবধানে পাল্টে গেল সবকিছু। মুদ্রার অন্য পিঠ দেখে ফেলল ক্রিকেট প্রেমীরা। একদিন আগে প্রাইম ব্যাংক যেখানে ইতিহাস গড়ে ৪২২ রান করেছিল, সেই মাঠেই লেজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে মাত্র ৬৯ রানে অল আউট হয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে শাইনপুকুর। উদ্বোধনী জুটি ভাঙে দলীয় ২৮ রানে। এরপরই দলটি ব্যাটিং বিপর্যয়ে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ২৫ ওভার ৫ বলে ৬৯ রানে অল আউট হয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। সর্বোচ্চ ১৮ রান আসে ওপেনার মইনুল ইসলামের ব্যাট থেকে। রূপগঞ্জের হয়ে পেসার রেজাউল ২৮ রানে নেন ৩টি উইকেট। এছাড়া স্পিনার তানভীর ইসলাম ১৫ রানে ৩টি এবং মেহরাব হোসেন জুনিয়র নিয়েছেন ২ উইকেট। মাত্র ৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রূপগঞ্জের ২ ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান মিলে ৯ ওভার ৩ বলেই খেলা শেষ করেছেন। দিনের অন্য ম্যাচে বিকেএসপির ৪ নম্বর মাঠে ধানমন্ডি ক্লাবের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে গাজী গ্রুপ ক্রিকেটার্স। সাদিকুর রহমান আর এনামুল বিজয় মিলে দলকে দারুণ শুরু এনে দেয়। সাদিকুর ৩০ রানে আউট হলেও দলের হাল ধরেন শামসুজ্জামান শুভ। বিজয় ৯৪ বলে ৬৯ আর শুভ ৭২ বলে ৬০ রান করে। শেষ দিকে আমিনুল বিপ্লবের ৩০ বলে ৪৪ রানের ইনিংসে ভর করে গাজী ২৯৮ রানের বড় সংগ্রহ করে। ধানমন্ডির হয়ে সানজামুল ৫১ রান দিয়ে ৪ উইকেট নেন। ২৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আউট হন ধানমন্ডির ওপেনার আশিকুর রহমান শিবলি। এরপর উইকেটে থিতু হতে পারেননি কেউ। ৩৪ ওভার ২ বলে ১২৩ রানে অল আউট হয় ধানমন্ডি। দলটির অধিনায়ক সোহানের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩৩ রান। ৩টি করে উইকেট নিয়েছেন শেখ পারভেজ জীবন আর আরিদুল ইসলাম আকাশ। বিকেএসপিতে আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল গুলশান ক্রিকেট ক্লাব আর অগ্রণী ব্যাংক। লিটন দাসের ৬২ বলে ৬০ রানের ইনিংসে ভর করে ২২২ রান তুলে ডিপিএল এর নবাগত দল গুলশান ক্রিকেট ক্লাব। জবাবে অগ্রণী ব্যাংক শুরুতে উইকেট হারালেও ইমরানুর জামানের ব্যাটে ঘুরে দাঁড়ায়। ৭৫ রান করে ইমরান আউট হলেও মার্শাল আইয়ুব ৪০ আর তাইবুর পারভেজ ৩৫ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। ৪ উইকেট হারিয়ে ৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অগ্রণী ব্যাংক। থার্ড ব্যারে কোনো ফিল্ডার নেই, গালি থেকে ছুটছিলেন রনি।